আসসালামু আলাইকুম। সারা জীবন শুনলাম যে গেমিং এর সময় নাকি ডানে বাঁয়ে চোখ ফেরানো যায় না। এখন তো দেখতেছি বিষয়টা সম্পূর্ণ উল্টা। ইদানিং চোখ স্থির রেখেই বরঞ্চ গেমিং করা মুশকিল হয়ে যাইতেছে। মনিটরগুলো দিন দিন এত বড় হইতেছে যে চোখ এক জায়গায় স্থির রেখে গেমিং করাই মুশকিল। একবার ডাইনে যায় তো একবার বাঁয়ে। ডাইনে বাঁয়ে বড় হইতে হইতে সেটা যেন আবার দৃষ্টিসীমার বাইরে চলে না যায়, তার জন্য এগুলোকে আবার করা হয়েছে কার্ভ। এই কার্ভের আবার বিভিন্ন পরিমাণ আছে, কোনোটা 1000R, কোনোটা 1500R, কোনোটা 1800R। এখন এই আর এর সামনের যে সংখ্যাটা, এটা আবার যত কম হবে কার্ভের পরিমাণ তত বড় হবে। বোঝেন কি একটা অবস্থা। সো আপনি যদি সত্যিই সার্থকভাবে একটা কার্ভ মনিটরের এক্সপিরিয়েন্স পাইতে চান, আপনার জন্য 1000R থেকে 1800R কার্ভেচারের মধ্যে 32 থেকে 34 ইঞ্চি সাইজের একটা ডিসপ্লের সাথে যাওয়া সম্ভবত সবচেয়ে সেরা অপশন। এখন আমার আজকের এই কথাগুলো যে ডিভাইসটার সাথে আমি রিলেট করব, সেটা হচ্ছে পিসি পাওয়ারের একটা 34 ইঞ্চি গেমিং মনিটর, যার কার্ভেচার হচ্ছে 1800R। মডেল নাম্বারটা হচ্ছে PCG34B165WQC। এটা 165 হার্জের এবং কালার গ্যামুট হচ্ছে 120% sRGB। রেসপন্স টাইম 1ms আর স্ক্রিন রেজুলেশন 3440x1440, যার আসপেক্ট রেশিও হচ্ছে 21:9। এবং এই যে 3440x1440 রেজুলেশন, এটাকে অনেকে 4K মনে করেন, বাট বেসিক্যালি ইটস নট 4K। এটা হচ্ছে আলট্রা ওয়াইড QHD, যা এর বক্সের গায়ে লেখা আছে। এই মনিটর এরকম একটা বিশাল কালারফুল বক্সের মধ্যে আসছে। এই বক্সের মধ্যে যা থাকছে তার মধ্যে আছে একটা 34 ইঞ্চি প্যানেল, স্ট্যান্ড, একটা ভি শেপের মেটাল বেস প্লেট, একটা ডিসপ্লে কেবল, একটা 48 ওয়াটের পাওয়ার ব্রিক, একটা এলইডি শেড আর কিছু মাউন্ট স্ক্রু। আর আছে ম্যানুয়াল। যাদের হাতে অনেক বেশি সময় আছে তারা চাইলে এটাকে বসে বসে পড়তে পারেন। মনিটরের অ্যাসেম্বলটা কমপ্লিটলি টুললেস। মনিটরকে মনিটর হিসেবে দাঁড় করানোর জন্য প্রথমে স্ট্যান্ডের এই নিচের অংশটা বেজের উপরে বসিয়ে নিচ থেকে এভাবে দুইটা স্ক্রু লাগাই দিতে হবে। দেন স্ট্যান্ডের উপরের অংশটা মনিটরের পেছনের এই মাউন্টে বসিয়ে জাস্ট নিচের দিকে চাপ দিলেই প্যানেলের সঙ্গে এটা ফিক্স হয়ে যাবে। এবং ভেসা মাউন্টিং এর অপশনও এই স্থানে দেওয়া আছে। যাই হোক, শেষে এই এলইডি কাভারটা লাগাই দিতে হবে। ব্যাস, দাঁড়ায় গেল আমাদের পিসি পাওয়ারের 34 ইঞ্চি গেমিং মনিটর। এই মনিটরকে আমরা প্রায় 4 মাসের মতো চালাইছি। গেমিং, এডিটিং, যে কোনো কিছু বলেন এই মনিটর দিয়েই করা হয়েছে। সো আশা করতেছি যে আমাদের এক্সপিরিয়েন্স একদম প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। সঙ্গে আছে আমি মাজহারুল ইসলাম এবং আমার সঙ্গে আছে পিসি পাওয়ারের এই গেমিং মনিটরটা, এবং আপনারা দেখছেন টিএসপি। একই দামের, একই স্পেসিফিকেশনের, প্রায় একই রকম ইঞ্চির যেসব মনিটরগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে, প্রথমে যার কথা বলতে হবে সেটা হচ্ছে গিগাবাইটের GS34WQC। এটা 120 হার্জের 34 ইঞ্চি VA প্যানেল মনিটর, যার রেসপন্স টাইম 1ms। এটা রেজুলেশন 2560x1440, দাম 52,000 টাকা। এরপরে আছে আসুসের টাফ VG328H1B। এটা 165 হার্জের একটা 32 ইঞ্চি ফুল এইচডি মনিটর, রেজুলেশন 1920x1080, দাম 43,500 টাকা। এরপর আছে স্যামসাং এর Odyssey G5। এটা 165 হার্জের QHD 32 ইঞ্চি মনিটর, যার রেসপন্স টাইম 1ms, রেজুলেশন 2560x1440, দাম 48,800 টাকা। HP Omen 34C। এটাও 165 হার্জের একটা গেমিং মনিটর, এটাও 34 ইঞ্চি, রেসপন্স টাইম 1ms, রেজুলেশন 3440x1440, দাম হচ্ছে 65,000 টাকা। এর উপরে অনেকখানি যাওয়া যায়, বাট অনেকখানি উপরেই যাওয়া যাবে। স্পেক্স হয়তো একই রকম থাকবে, বাট দাম পাবেন আপনি কিন্তু বহুগুণ। পিসি পাওয়ারের এই মনিটরের দাম হচ্ছে আপনার 47,500 টাকার মতো, যা 34 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের রেসপন্স টাইম, রেজুলেশন এবং প্যানেল টাইপ এই বিষয়গুলোর বিবেচনায় একটা শক্ত প্রতিপক্ষ হওয়ার দাবিদার। এছাড়াও 24 ইঞ্চি এবং 27 ইঞ্চি সেগমেন্টের তাদের আরো দুইটা গেমিং মনিটর আছে, ওগুলো হচ্ছে অবশ্য নন কার্ভ। এই মনিটর দুইটার রিভিউ খুব শীঘ্রই হয়তো আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন। 34 ইঞ্চি এই গেমিং মনিটরের মূল বডির যে আউটার কেস, এটা ABS প্লাস্টিকের তৈরি, সম্পূর্ণভাবে কালো। বডির কার্ভ চোখে পড়ার মতো, কার্ভের এজগুলো যথেষ্ট স্মুথ এবং কোয়ালিটিফুল। অ্যাটলিস্ট দাম হিসাবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। মনিটরটা অলমোস্ট বেজেললেস। উপরে এবং দুই পাশের ফিজিক্যাল বেজেলের সাইজ প্রায় 0, তবে একদম এজ টু এজ ডিসপ্লে আপনি পাবেন না। দুই পাশে এবং উপরের দিকে খানিকটা শেডিং রয়েছে, আর প্যানেলের নিচের অংশে কেবলমাত্র বেজেল উপস্থিত। আই থিঙ্ক ব্র্যান্ডিং এর জন্যই আসলে এই জায়গাটা ছেড়ে দেওয়া হয়েছে। মনিটরটা ফ্লিপ করে একদম পিছনের দিকে যদি আসি, তাহলে এখানে বলার মতো কিন্তু বেশ কিছু বিষয় আছে। ফার্স্ট অফ অল, মাঝখানের দিকে একটা মাউন্টিং সিস্টেম আছে, যেখান থেকে নিচের দিকে গেলে আমরা বেশ কিছু আইও পোর্ট পাবো। এদের মধ্যে আছে ডান থেকে পাওয়ার, অডিও আউট, দুইটা USB-A, একটা USB-B, একটা Type-C, একটা DP, একটা HDMI। এছাড়া একদম ডান সাইডে আছে আরো দুইটা USB-A পোর্ট। পেছনের দিকে বাম পাশে একটা 5-way জয়স্টিক নেভিগেশন আছে। এর মাধ্যমে আপনি মনিটরের যেসব নিজস্ব সেটিংস আছে, অর্থাৎ OSD মেনুকে কাস্টমাইজ করতে পারবেন। এবার আসা যাক বেসমেন্টের দিকে।
চিকেন ফিট ভি শেপের যে বেসমেন্ট এখানে দেওয়া আছে এটা মেটালের তৈরি এবং মোটামুটি ভারী, এবং আমরা যতটুকু দেখছি বেসমেন্টের উপরে মনিটরটা যথেষ্ট স্টেবল থাকে, সেরকম ওয়েবল করে না বললেই চলে। বেজের ঠিক উপরে থাকতেছে স্ট্যান্ড অবশ্য প্লাস্টিকের মেড, তবে এই যে অংশটা রয়েছে স্লাইডিং করার জন্য অর্থাৎ আপ ডাউন করবে, এখানে কিন্তু বেশ ভালোই মেটালের উপস্থিতি আছে। স্ট্যান্ডের নিচের দিকে দেখেন কেবল ম্যানেজমেন্টের জন্য একটা লুপের ব্যবস্থা করা আছে। বেজের দুই পাশে এবং উপরে গ্লোসি রেড কালারের কন্ট্রাস্ট দেওয়া আছে। এই স্ট্যান্ডের মাধ্যমে আপনারা চোখের হাইট অনুসারে প্যানেলের হাইট অ্যাডজাস্ট করার সুযোগ পাবেন। এছাড়া ডানে বামে প্রয়োজন মতো অলমোস্ট যতটুকু ইচ্ছা প্যান করতে পারবেন এবং মনিটরকে নিজের অবস্থানের সাথে টিল্ট করারও সুযোগ থাকছে। সুতরাং আপনি একজন কর্মঠ, অতি কর্মঠ, অল্প কর্মঠ, একেবারে অলস অথবা একেবারে অকর্মা, যেরকম বডি ল্যাঙ্গুয়েজেরই অধিকারী হন না কেন, নিজের চোখের সাথে এই মনিটরকে খুব সহজেই ভালো মতো সেট করে নিতে পারবেন। পেছনের দিকে যে ভেসা মাউন্টটা আছে এর চারপাশ ঘুরিয়ে RGB'র ব্যবস্থা করা আছে, যার মাধ্যমে এই মনিটরে একটা গেমিং ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এখানে আছে একটা স্পিকার যার সাউন্ড খুব একটা জোরে শোনা যায় না, তবে কাজ চলে যায়। আর প্যানেলের উপর দিকে একসারি ব্রিদিং ভেন্ট দেওয়া আছে যা গরম বাতাস বাইরে বেরিয়ে আসার ক্ষেত্রে কাজ করবে। তো এই হচ্ছে মনিটরের এক্সটার্নাল বিষয়। এবার আসেন আমরা মনিটরের ভেতরের দিকে ঢুকি, অর্থাৎ প্যানেলের কি অবস্থা সেটা জানার চেষ্টা করি। এই মনিটরে ব্যবহার করা হয়েছে LCD VA প্যানেল। VA মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এই ধরনের প্যানেলে কোম্পানির কস্টিং কম থাকে, ফলে মনিটরের দামটা বাজেটের মধ্যে রাখা সম্ভব হয়। স্টিল VA প্যানেলগুলো কিন্তু খুব ভালো রকম পিকচার কোয়ালিটি প্রোভাইড করতে সক্ষম। স্পেশালি VA প্যানেলের যে কন্ট্রাস্ট রেশিও এটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। এই প্যানেলের যে কন্ট্রাস্ট রেশিও সেটা হচ্ছে 4000:1 এবং মানে খুব সহজ করে যদি বলি, সাদাকে আরো সাদা এবং কালোকে আরো কালো করতে এই প্যানেল কিন্তু সিদ্ধহস্ত। সেই সাথে বাদবাকি রঙগুলোর ক্ষেত্রেও চোখে লাগার মতো কালার পাওয়া যায়। স্পেশালি কালার গ্যামুট 120% sRGB স্পেক্স যখন থাকবে তখন কালার অনেকটাই বুস্টেড আকারে দেখা যাওয়ার কথা। তবে আমাদের এক্সপিরিয়েন্স এই বিষয়ে একটু অন্যরকম, এই বিষয়টাতে আমরা একটু পরে আসতেছি। মনিটরের পিক ব্রাইটনেস 300 ক্যান্ডেলা, যেটা +-20 পর্যন্ত কম বেশি হইতে পারে। ভিউ অ্যাঙ্গেল হরিজন্টালি এবং ভার্টিক্যালি 178 ডিগ্রি, এবং এই ঘটনা সত্য যে কোনো অ্যাঙ্গেল থেকেই মোটামুটি ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায়। মনিটরে থাকা বেশ কিছু উল্লেখযোগ্য ফিচারের মধ্যে আছে এন্টি ফ্লিকারিং সিস্টেম, AMD FreeSync, NVIDIA G-Sync, HDR রেডি ফিচার, চোখের জন্য যেন আরামদায়ক হয় এরকম ব্লু লাইট শিফট এবং KVM সুইচিং। এছাড়া গোস্টিং, মোশন ব্লারকে রিডিউস করার জন্য এবং রিফ্রেশ রেটকে ইনক্রিজ করার জন্য এখানে আছে ওভারড্রাইভ ফিচার। মনিটরের OSD মেনু একদমই সিমসাম, একদমই সহজ সরল করে রাখা আছে। যত সেটিংস, যত কন্ট্রোল সব করতে হবে পিছনে থাকা এই নেভিগেশন সুইচটার মাধ্যমে। মেনুতে ঢুকলেই প্রথমে থাকতেছে ইনপুট সোর্স। এখানে ইনপুট সোর্স হিসেবে আপনারা Type-C, DP এবং HDMI এই 3 ধরনের অপশন পাবেন। তারপরে আছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট মেনু। এই সেটিংসগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নিজস্ব চয়েসের উপরে। একজন এক একভাবে তা নিজের মতো করে সেট করবে। তবে বেসিক কিছু কালার মোড এখানে দেওয়া আছে বা প্রিসেট বলতে পারেন এগুলোকে, লাইক FPS, RTS, স্ট্যান্ডার্ড, ফটো, মুভি এবং গেম। এছাড়া এখানে ব্রাইটনেস, ব্ল্যাক লেভেল, কন্ট্রাস্ট ইত্যাদি অ্যাডজাস্ট করার সুযোগ থাকতেছে, এবং এগুলো করে আমরা আমাদের সুবিধা মতো এই মনিটরের ভিউকে চেঞ্জ করতে পারবো। কালার সেটিংসে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে কালার টেম্পারেচারের এখানে গিয়ে আপনি 3টা ফিক্সড মোড পাবেন, এবং আরেকটা দেখেন কাস্টমাইজ করা যায় এরকম মোড। এখান থেকে RGB'র বিষয়টাও আপনি চাইলে নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন। এর পরের যে মেনু সেটাতে আছে পিকচার কোয়ালিটি সেটিংস। এখানে আসলে আপনি শার্পনেস, রেসপন্স টাইম এবং নয়েজ রিডাকশন 3টা বিষয় নিয়ে কাজ করতে পারবেন। মোট 3 ধরনের রেসপন্স টাইম পাওয়া যাবে, নরমাল, ফাস্ট এবং ফাস্টার। এরপর ডিসপ্লে অ্যাসপেক্ট রেশিও ঠিকঠাক করা যাবে। এখানে ওয়াইড স্ক্রিন 4:3 এবং 1:1 অথবা অটো, এই কয়েক ধরনের অপশন আছে। এরপর আছে মনিটরের যে বিল্ট ইন অডিও আউটপুট, এটাকেও আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে OSD মেনুকেও আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আদারে গেলে দেখেন এখানে AMD FreeSync এবং NVIDIA G-Sync অন করে রাখতে পারবেন। স্ক্রিনে কোনো ধরনের কোনো ডেড পিক্সেল খুঁজে বের করতে ব্যর্থ হয়েছি। হোয়াইট, ব্ল্যাক, গ্রিন, ব্লু মোটামুটি সব রং দিয়েই চেক করা আছে। মৃত বা অর্ধমৃত তেমন কোনো কিছুই আমাদের চোখে পড়ে নাই। গ্রে টোনেও তেমন কোনো সমস্যা নাই, খালি চোখে দেখে যতটুকু বোঝা যাচ্ছে ঠিক আছে। তবে বর্ডার এরিয়াগুলোতে ইউনিফর্মিটির কিছুটা ব্যত্যয় লক্ষ্য করা গেছে, জানিয়ে ভিডিও অথবা ফটো এডিটের সময় খানিকটা বিপত্তি হইলেও গেমিং এবং ভিডিও কন্টেন্ট দেখার সময় তেমন কোনো বেগ পাইতে হয় নাই, এবং আমরা 165 হার্জের বিষয়টাও বোঝার চেষ্টা করতেছিলাম। রেজাল্ট মোটামুটি স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে। গেমিং এক্সপিরিয়েন্স দুই কথায় যদি বলি, VA প্যানেলটা গেমিং করা এবং কন্টেন্ট এনজয় করার জন্য বেটার। সেই সঙ্গে কন্ট্রাস্ট রেশিওটা ভালো থাকায় ডিটেলগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল। তবে 120% sRGB'র যে বিষয়টা, অর্থাৎ একটু বুস্টেড থাকার কথা কালার, সেটা বাস্তবে আসলে অনেকটা প্যানেল নির্ভর। সো কালার ততটা বুস্টেড অবস্থাতে ছিল না। স্পেশালি আমাদের কাছে যে IPS মনিটরটা আছে এটা কিন্তু আবার 100% sRGB। এ সত্ত্বেও দেখেন যে কালার কম্পারেটিভলি VA প্যানেলের তুলনাতে এইটাতে বেটার দেখা যাচ্ছে এবং খানিকটা অতিরিক্ত বুস্টেডও মনে হচ্ছে। সো একটা VA প্যানেল এবং IPS প্যানেলের মধ্যে আসলে কতটা কালার ডেপথের মানে বিষয়াদি থাকে, এই জিনিসটা হয়তো আপনারা এতক্ষণে সহজে বুঝে গেছেন। যাই হোক, 34 ইঞ্চি VA প্যানেলের রেসপন্স টাইমটা 1 ms ক্লেম করা
করা হলেও কিছুটা মোশন ব্লার থাকবে, হালকা গোস্টিংও হয়তো বা আপনাকে একটু বিরক্ত করতে পারে, স্পেশালি গেমিং এর সময়। যদি আপনারা সেরকম কোনো হাইলি রেসপন্সিভ মনিটর অলরেডি ব্যবহার করে থাকেন এবং আপনার যদি ওগুলো ব্যবহার করে এক্সপিরিয়েন্স থাকে তাহলে, আদারওয়াইজ এইটাই যদি আপনার ফার্স্ট টাইম মনিটর হয় এই ধরনের, দেন আই থিঙ্ক ইট উইল নট বদার ইউ। আর যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট এনজয় করার ক্ষেত্রে আমার তেমন কিছু বলার নাই। ওয়াইড অ্যাঙ্গেল, কন্ট্রাস্ট রেশিও এবং কালার গেমোড সবকিছু মিলায় 47,000 টাকার আশেপাশে দারুণ কিছু অফার করতেছে এই মনিটরটা। সো বটম লাইন হচ্ছে, ফর গেমিং দিস মনিটর ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। তবে ভিডিও এডিটিং এর যে এক্সপিরিয়েন্স, নট সো গুড। যেহেতু কালার অ্যাকুরেসি নিয়ে আমার বেশ খানিকটা আপত্তি অবশ্যই আছে। অ্যান্ড পিসি পাওয়ার যেহেতু ক্লেম করতেছে তাদের এটা গেমিং মনিটর, স্পেশালি মেড ফর গেমিং, সো তাদের এই ক্লেমকে আমি খুব একটা ডিজন করব না, স্পেশালি দামের দিকটা যদি আপনি চিন্তা করেন। সো এই ছিল ভিডিও, কেমন লাগছে কমেন্ট করে জানাই দেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।